আসসালামু আলাইকুম। কিভাবে পার্মানেন্টলি টিকটক আইডি ডিলিট করবেন। অনেক সময় আমাদের একাধিক টিকটক আইডি তৈরি করা থাকে, তো আমরা চাই যে আমাদের টিকটক আইডিগুলো ডিলিট করে যে কোনো একটা টিকটক আইডি রাখবো। তো কিভাবে আপনারা আপনাদের অহেতুক টিকটক আইডিগুলো ডিলিট করবেন। টিকটক আইডি ডিলিট করার জন্য আপনারা কি করবেন, টিকটক অ্যাপে চলে আসবেন। আসার পর আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে আসার পর আপনারা এখানে উপরে দেখতে পারবেন 3 লাইন, জাস্ট 3 লাইনে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা প্রথমে দেখতে পারবেন অ্যাকাউন্ট নামে একটা অপশন, জাস্ট আপনারা এখান থেকে এই অ্যাকাউন্ট এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। এরপর একদম নিচে দেখতে পারবেন ডিঅ্যাক্টিভ অর ডিলিট অ্যাকাউন্ট, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে নতুন আরেকটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনারা কি করবেন, যেহেতু আপনারা টিকটক আইডি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন, তাই আপনারা এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি নিচে যে অপশনটা আছে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি, জাস্ট আপনারা এই ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে নতুন আরেকটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে টিকটক আপনাদের জিজ্ঞেস করবে কি কারণে আপনারা টিকটক আইডিটি ডিলিট করবেন। তো আপনারা যে কোনো একটা অপশন এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আই হ্যাভ মাল্টিপল অ্যাকাউন্ট এই অপশনটার মধ্যে সিলেক্ট করব। করার পর এখান থেকে কন্টিনিউ এই অপশনটার মধ্যে ক্লিক করে দিব। যে কোনো একটা কারণ সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের সামনে নতুন আরেকটা পেজ ওপেন হবে। এরপরে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে লেখা আছে আপনি চাইলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টের মধ্যে যত ডাটা আছে, আপনার যত ভিডিও আছে, আপনি সব কিছু কিন্তু চাইলে ডাউনলোড করতে পারেন। এর জন্য রিকোয়েস্ট ডাউনলোড এখানে ক্লিক করলে কিন্তু আপনি সব কিছু ডাউনলোড করতে পারবেন। তারপরে যদি আপনি টিকটক আইডিটি ডিলিট করতে চাচ্ছেন, এখানে নিচে যে অপশনটা আছে এখানে টিক মার্ক দিবেন। দেওয়ার পর নিচে কন্টিনিউ লেখা আছে, জাস্ট এখান থেকে আপনারা কন্টিনিউ লেখাতে ক্লিক করে দিবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করার পর এখানে আরেকটা পেজ আসছে। এখানে তারা বলতেছে যে আপনার অ্যাকাউন্টে আপনি এখন ডিলিট করলে ডিলিট হবে না, সেটা ডিঅ্যাক্টিভ হবে 30 দিনের মধ্যে। আপনি যদি 30 দিনের মধ্যে আবার আপনার টিকটক অ্যাকাউন্টটি লগ ইন করেন, তাহলে কিন্তু আপনি পুনরায় আপনার টিকটক অ্যাকাউন্টটি ফিরে পাবেন। আর যদি 30 দিনের ভিতরে আপনি যদি টিকটক অ্যাকাউন্টটি লগ ইন না করেন, তাহলে কিন্তু পার্মানেন্টলি টিকটক আইডিটি টিকটক থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো ডিলিট করার জন্য আপনারা এখানে কন্টিনিউ অপশন, এই কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনারা টিকটক অ্যাকাউন্টটি যে মাধ্যমে খুলছেন, যেমন যদি জিমেল দিয়ে খুলে থাকেন তাহলে জিমেলের মধ্যে একটা ওটিপি কোড যাবে, অথবা যদি নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে নাম্বারের মধ্যে একটা ওটিপি কোড যাবে। এই ওটিপি কোডটা এখানে বসাতে হবে। বসানোর পরে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের টিকটক আইডিটি ডিলিট হয়ে যাবে। তো আমার জিমেলের মধ্যে ওটিপি কোডটা চলে এসেছে, আমি এখন এখানে ওটিপি কোডটা বসিয়ে দিব। অবশ্যই এখানে আপনারা 6 ডিজিটের যে ওটিপি কোডটা আছে সেটা সঠিকভাবে বসাতে হবে, না হলে কিন্তু ডিলিট হবে না। এরপরে ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। এরপর আবারও ডিলিট যে লেখা আছে এই ডিলিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাদের এই টিকটক আইডিটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। 30 দিনের মধ্যে যদি আপনি আবার লগ ইন করেন, তাহলে কিন্তু টিকটক আইডিটি ফিরে পাবেন। আর যদি 30 দিনের ভিতরে লগ ইন না করেন, তাহলে কিন্তু কখনোই আপনার টিকটক আইডিটি আর ফিরে পাবেন না, সেটা কিন্তু 30 দিন পর পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা চাইলে ঠিক এভাবে আপনাদের টিকটক আইডি ডিলিট করতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।